আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি মিনি ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো নিয়ে চলে এলাম রমাদানের প্রথম ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটি। এটা রমাদানের আগের দিন আমি বুন্দিয়া তৈরি করছি। তো এখানে 2 কাপ বেসন, 1/4 কাপ হচ্ছে ময়দা, অল্প অল্প চারটা, আর 3টা কালার নিয়েছি, চিনি নিয়েছি 3 কাপ। আর এই ঝালনিটা লাগবে, এটাতে আমি বুন্দিয়াটা তৈরি করব। এটা আমি জ্যাকসন হাইট থেকে নিয়েছি, পাটেল ব্রাদার্স যে দোকানটা আছে সেখান থেকে। তো আর একটা বোল নিয়েছি, আর একটা ঝালনি নিয়েছি যেটাতে আমি ছেঁকে নিব। তো প্রথমে শিরাটা তৈরি করছি। এখানে 3 কাপের মতো চিনি দিয়ে দিলাম, আর 2 কাপ আর হাফ কাপ পানি এখানে আমি অ্যাড করব। তো শিরাটা আগে করে নিচ্ছি এই জন্য যে বুন্দিয়াটা ভাজতে ভাজতে শিরাটা আমার ঠান্ডা হয়ে যাবে, আর আমার ঠান্ডা শিরা লাগবে। আর পাশাপাশি এখানে 2টা এলাচ, অল্প দালচিনি আর 2টা লংও অ্যাড করেছি একটু ফ্লেভারের জন্য। তো শিরাটা আপনাদের 1 তার বা 2 তার করা লাগবে না, জাস্ট এভাবে গলিয়ে নিলেই হয়ে যাবে। একটু আঠালো আঠালো হলেই মনে করবেন যে শিরাটা হয়ে গিয়েছে। তো আমি 10 মিনিটের মতন জাল দিয়েছি। ব্যাস, চুলাটা বন্ধ করে এটা এক সাইডে রেখে দিলাম। এখন বুন্দিয়া তৈরির পালা। তো 2 কাপ বেসন নিয়ে নিলাম ছাঁকনিতে, আর 1/4 কাপ অল পারপোস আটা মানে ময়দা নিয়ে নিলাম। এটা ভালো করে ছেঁকে নিব আমি। এরপরে ছাঁকা হয়ে গিয়েছে। এখন আমি পানি অল্প অল্প করে দিব, আর এটা সুন্দর একটা স্মুথ ব্যাটারে তৈরি করব। এই বুন্দিয়াটা এইভাবে আমি প্রায় 2005 কি 6 থেকে তৈরি করি। আলহামদুলিল্লাহ, তখন থেকে আমার বুন্দিয়া ভালোই হয়। তো ভালো করে মিশিয়ে নেবেন, আর আপনাদের দেখিয়ে দিব কীরকম কন্টেস্টি লাগবে। এই যে টপ টপ করে পড়বে ফোটা ফোটা, তো এইরকম হলেই বুঝে নেবেন যে বুন্দিয়ার বেসনটা মাখা হয়ে গিয়েছে। আর এই যে ওয়ান টাইমে কাপগুলোতে বা আপনারা যে কোনো বাটিতে 2 চামচের মতো তুলে রাখবেন, যেহেতু আমরা একটু কালারফুল বুন্দিয়াটা তৈরি করব। তো প্রথম কাপে আমি ডার্ক রেড কালার করব দেখে একটু বেশি করে, আমার এই কালারটা লিকুইড, তো সুন্দরভাবে মিশিয়ে নিব। আপনারা অবশ্যই ভালো ব্র্যান্ডের ফুড কালার নেওয়ার চেষ্টা করবেন, না হলে যদি না থাকে এমনিও আপনারা তৈরি করতে পারেন। আর এইবার আমি গ্রিন কালারের জন্য, আমার এই গ্রিন কালারটা গুঁড়া ছিল, তো সেটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এরপরে যেটা পুরো বেসনটা থাকবে সেটাতে আমি ইয়েলো কালার ইউজ করেছি। আপনারা অরেঞ্জ কালারও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে ইয়েলো কালারের বুন্দিয়াটা বেশি ভালো লাগে, এই জন্য আমি ইয়েলো কালার দিয়েছি। আর পাশাপাশি চুলাতে তেল দিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম। তেলটাও গরম হয়ে এসেছে, এক ফোঁটা আঙ্গুলে নিয়ে দেখে নিলাম। এরপরে যেভাবে তৈরি করবেন, এই যে থালার মতো যে ঝান্নিটা আছে সেটাতে ডাবু ডাবু করে তুলে আবার চামচটা ঘুরাইতে থাকবেন, এতে করে সুন্দর ফোটা ফোটাভাবে পড়তে থাকবে আপনাদের বুন্দিয়াগুলো। তো এত সুন্দর হয় যে আপনাদের কিছুই করতে হবে না। এখানে আমি কোনো বেকিং পাউডার বা আদার কোনো কিছুই ইউজ করিনি। তো সুন্দর করে ভেজে ভেজে আমি তুলে নিচ্ছি একটা শুকনা বাটি, তার উপরে টিস্যু বিছিয়ে দিয়েছিলাম। তো সেই বাটিতেই তুলে নিচ্ছি। তো একটু ক্রিস্পি করে ভাজবেন, এতে করে বুন্দিয়াটা সুন্দর হবে। তো পুরা ইয়েলো কালারটা ভাজার পরে চাটনিটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে গ্রিন কালারটা দিয়ে দিলাম। তো এই যে দেখুন কি সুন্দর গ্রিন কালারটাও হয়ে গিয়েছে। 5 মিনিট বা 4-5 মিনিট আপনারা ভাজবেন, তাহলে দেখবেন যে সুন্দর মোচমোচা হয়ে এসেছে। এরপরে রেড কালারটাও দিয়ে দিলাম। তো রেড কালারটাও হয়ে গেছে আমার সুন্দর করে ভাজা। তো সবগুলোই আমি তুলে নিচ্ছি। এখন এটা আপনারা 15 মিনিট ঠান্ডা করে নেবেন। ঠান্ডা হওয়ার পরে ঠান্ডা শিরাতে, মানে শিরাটা কুসুম কুসুম গরম থাকবে, বেশি না, জাস্ট কুসুম কুসুম গরম থাকবে, সেই পর্যায়ে আপনারা বুন্দিয়ার সাথে মিশাবেন। এই যে আমার 15 মিনিট হয়ে গিয়েছে। তো আমি এইবার শিরা মিশাবো। শিরাটা পুরোটাই একসাথে দিবেন না, কারণ একসাথে দিলে জিনিসটা ভালোভাবে শিরাটা টানবে না। তো আস্তে আস্তে অল্প অল্প করে দিবেন, আর এইভাবে নেড়ে নেড়ে দিবেন। এই প্রসেসিংটা আপনাদের 10 থেকে 15 মিনিট লাগবে সময়।
অল্প করে দিবেন, আবার মিশাবেন, আবার দিবেন। যদি এই পর্যায়ে আপনাদের শিরা কম মনে হয় তাহলে আপনারা আরও 1 কাপ চিনি আর হাফ কাপের মতন পানি দিয়ে শিরা তৈরি করে ব্যবহার করতে পারেন। তো আমার যেটা আমি চিনি ইউজ করেছিলাম সেটাতে আমার হয়ে গিয়েছে। তো এই তো ব্যাস, অনেক ইজি বুন্দিয়া তৈরি করা। তা আশা করি আপনারাও আমার এই ভিডিওটা দেখে বুন্দিয়া তৈরি করবেন। এরপরে সেহরির পালা। তো আমরা সেহরিতে এক একজন এক এক ধরনের খাই। তো আমি আজকে ওটস খাবো। তো দুধ 1 কাপের মতো গরম করে নিয়েছি, একটা খেজুর দিয়েছি, আর 1 টেবিল চামচের মতো ওটস আমি রান্না করে রাখছি, কারণ এটাই আমি সেহরিতে খাবো। এই যে বাটিতে তুলে রাখলাম, এরপরে আমি সেহরিতে এটা খাবো রোজা রাখার জন্য। এই যে আমার ছোটো মেয়ে, সে খুব খুশি, সেহরিতে উঠেছে, আর আমি লাল চা করে নিয়েছি। আর এই হচ্ছে আমার সেহরি। মাও ভাত খেয়েছে, সাফিয়াও ভাত খেয়েছে, আর সাফিয়া পাশাপাশি রুহ আফজা দিয়ে মিল্কও খেয়েছে। তো আমরা উঠেছি রাত্রে, ইয়ার না উঠে কি পারে, সেও উঠে আমাদের সাথে সঙ্গ দিচ্ছে। তো চিন্তাই করা যায় না, এই তো গত বছর রোজা ছিলাম, আবার রমাদান চলে এলো, রহমতের মাস। আর এই কর্নারটা তো আমার অনেক পছন্দের। আর এই ক্যালেন্ডারটা আপনারা গত বছরও দেখেছিলেন, সেটা আমি রেখে দিয়েছিলাম রমাদান ফার্স্ট। তো আপনাদের কেমন লাগলো এই জায়গাটা অবশ্যই কমেন্টসে জানাবেন। এরপরে ইফতার তৈরি করার পালা বিকালে। তো বেশি করে মসুর ডাল ভিজিয়ে দিয়েছিলাম, একবার ব্লেন্ড করে নিলাম ছোলা বুটের জন্য। আর এদিকে সাফিয়া, ও শরবত করবে, ও আমাকে টাচ করতে দিবে না। তো পুরো শরবতটা করেছে চিয়া সিড, ট্যাঙ্ক আর চিনি দিয়ে শরবত করেছে। মাশাআল্লাহ বলবেন আপনারা, আমার মেয়েটা আমাকে অনেক হেল্প করে আল্লাহর রহমতে। আর বাকি দুজন তো আমার কাছে নাই, বড় মেয়ে আছে জামাইয়ের সাথে, আর সাফওয়ান আছে ও ডর্মে ইউনিভার্সিটিতে। এই যে ছোলা বুটটা আমরা প্রতিবারে মেখে খাই। তো এখানে শসা, তারপরে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়ার পাতা, সরিষার তেল দিয়ে একটু লেবু দিয়ে মেখে নিব আমি। আর পাশাপাশি আজকে সাফিয়া যেহেতু রোজা আছে, ও ডিমের বড়াটা খেতে খুব পছন্দ করে, ওর জন্য ডিমের বড়া করছি। আর মা, আমি বেগুনি পছন্দ করি, মসুর ডালের বড়া করব। অথেন্টিক যেটা ইফতার সেটাই আজকে রেখেছি। তো এখন ভাজার পালা। প্রথম দিন আসলে বোঝা যায় না যে কোন টাইমে প্রিপারেশন নিব। তো রেডি করতে করতে সময় হয়ে আসছিল, তো খুব তাড়াহুড়া করছিলাম সব কিছুর মাঝে। তো আলহামদুলিল্লাহ অন টাইমই হয়েছে সব কিছু। তো আসলে রমাদানে আল্লাহ এত বরকত দিয়ে দেয়, একটু জিনিস করতে চায় অনেক বেশি হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ সব ইফতারগুলো ভালো ছিল। বারবার ছেলে আর মেয়েকে মিস করতেছিলাম। এই যে ডিমের বড়াটা, বেসনের যে গোলটা করেছিলাম যেটা দিয়ে বেগুনি বানাবো, তো সেটাতেই ডুবিয়ে ডিমের বড়াগুলো করে নিচ্ছি। ফার্স্ট ডিমের বড়াগুলো করব, তারপরে বেগুনিগুলো করব। তো এই যে হয়ে গিয়েছে, তুলে ফেলছি। ডিমের বড়া আপনারা করলে অবশ্যই একটু সাবধানে করবেন, কারণ সিদ্ধ ডিম কিন্তু তেলে দিলে ফুটে, তো সেটা খেয়াল রাখবেন। আর বেগুনি, আমার হাতের বেগুনি সবাই মাশাআল্লাহ অনেক পছন্দ করে, অনেক ক্রিসপি থাকে আর মজাও হয়। আমি অনেক কিছুই এই বেসনের গোলটাতে ইউজ করি। এরপরে এখানে ফ্রেঞ্চ ফ্রাই ভাজে নিচ্ছে কয়েকটা, পটেটো ওয়াজেস, এটা সাফিয়া খাবে, ও বলেছিল, তো ওর জন্যই করছি। এই যে আমাদের ইফতার, বুন্দিয়া, বেগুনি, ছোলা মাখা, পেয়ারা আর আঙ্গুর ছিল, পেঁয়াজি, ডিমের বড়া, শরবত। এই যে আমার মাটা আমাকে অনেক হেল্প করেছে আলহামদুলিল্লাহ। তো রমাদানে আসলে বেশি ইফতার করতে হয় না, তারপরেও করি, কারণ অথেন্টিক জিনিসটা ধরে রাখার জন্য আমি চেষ্টা করি আমার বাচ্চারাও যেন সেটা করে। এরপরে আমরা মসজিদে চলে গিয়েছিলাম এশার নামাজ আদায়ের জন্য। তো সাফিয়ার ফ্রেন্ডও এসেছিল, কাশপিয়া। সাফিয়া অনেক হ্যাপি। তো মসজিদের বেসমেন্টে আমাদের মহিলাদের নামাজের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো এই ফার্স্ট টাইম আমি নিউ ইয়র্কে কোনো মসজিদে যেয়ে
তারাবির হচ্ছে আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আপনারা অবশ্যই মাশাআল্লাহ বলে যাবেন আমার বাচ্চা দুইটার জন্য। তো ভালো থাকুন, আমি নতুন ভিডিও নিয়ে আবার আসবো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।